বন্ধুরা, আমাদের রাজ্যে যে মেডিকেল কলেজ হাসপাতালগুলো রয়েছে সেখানে মেডিকেল টেস্ট অথবা ডাক্তার দেখানোর জন্য আমাদের প্রায়শই যেতে হয়। আর ওই সরকারি হাসপাতালগুলো থেকে চিকিৎসা করানোর জন্য ডাক্তার দেখাতে গেলে আপনারা জানেন একটা লম্বা লাইনে দাঁড়িয়ে আমাদের ওপিডি টিকিট কাটতে হয়। সেক্ষেত্রে চিকিৎসা শুরু করাতে অনেক সময় লেগে যায়। এখন বর্তমানে দাঁড়িয়ে এই ওপিডি টিকিটটি কিন্তু অনলাইনে আপনি বাড়িতে বসেই আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে আগাম কেটে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালের আউটডোরের টিকিট কিভাবে আপনারা অনলাইনে কাটবেন। স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে দেখাবো। অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। আপনাদের সাথে আমি রয়েছি শুভদীপ, আর আপনারা দেখছেন লানটেক কর্নার ইউটিউব চ্যানেল। আপনি প্রথমবার এই চ্যানেল যদি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই লানটেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমন ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, রাজ্যের যে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অনলাইন ওপিডি টিকিট কাটার জন্য প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এখন এখানে গুগলে গিয়ে লিখুন ডব্লিউবি হেলথ লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্কটি আসবে এখানে আপনারা ক্লিক করবেন। এখন আপনি রয়েছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টালে। আর এই পোর্টালটির লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখন এই হোম পেজটিকে আপনারা নিচের দিকে খানিকটা স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পর এখানে ই গভর্নেন্স এর আন্ডারে একদম নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওপিডি টিকিট বুকিং। এই লেখাটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। এরপর এখানে অনলাইন টিকিট বুকিং লেখাটির উপরে করে এগিয়ে যাবেন। এরপর আপনার এখানে মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করে দিই। তারপর নিচে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে এগিয়ে যান। এরপর দেখুন আপনার ওই এন্টার করা মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি এসছে। সেই ওটিপিটি আপনারা এখানে এন্টার ওটিপির ঘরে বসিয়ে দিন এবং নিচে এখানে সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনাদের সামনে এই ওপিডি ফর্মটি আসবে। এই ওপিডি ফর্মটি আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রথমে এখান থেকে আপনাদের হসপিটাল নেম ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য এই ওপিডি টিকিটটি বুক করবেন। এরপর নেক্সট আপনাকে এখানে ভিজিট ডেট সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে দিন আপনি ডাক্তার দেখাতে চান কমপক্ষে এখানে ডাক্তার দেখানোর ঠিক 7 দিন আগে আপনারা এখানে ওপিডি টিকিটটি বুক করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনাদের কিন্তু একটা ডেট সিলেক্ট করে নিতে হবে যেদিন আপনি ডাক্তার দেখাতে চাইছেন। এরপর আপনার যদি এখানে কোনো রকমের হেলথ আইডি না থেকে থাকে, যদি ক্রিয়েট করতে চান তাহলে এখানে ইয়েস ক্লিক করবেন, না হলে নো তে ক্লিক করবেন। এরপর যিনি পেশেন্ট আছেন যাকে ডাক্তার দেখাতে চান তার এখানে নামটি সম্পূর্ণ লিখে দেবেন। এরপর যিনি এখানে পেশেন্ট রয়েছেন তার জেন্ডার কি রয়েছে, মেল না ফিমেল, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর একই রকম ভাবে এখানে আপনার ফোন নম্বরটি শো হবে, দেখতে পাবেন। এরপর নিচে এখানে যিনি রোগী রয়েছেন তার এখানে এজ দিতে হবে, অর্থাৎ ডেট অফ বার্থটা এখানে প্রথমে ইয়ার্সে অর্থাৎ জন্মসালটা এখানে লিখে দেবেন। তারপর একই রকম ভাবে এখানে মান্থ অর্থাৎ মাসটা লিখবেন, তারপর এখানে দিনটা লিখবেন। তারপর এখানে কান্ট্রি নেম অর্থাৎ দেশের নাম তো অলরেডি এখানে সিলেক্ট করা থাকবে, আপনারা দেখতেই পাবেন। এরপর এখানে স্টেট অলরেডি এখানে সিলেক্টেড থাকবে, দেখতেই পাবেন। তারপর এখানে ডিস্ট্রিক্টটা আপনাদের কিন্তু ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে, পাশেই রয়েছে। এরপর একে একে এখানে পিএস অর্থাৎ থানা আপনারা সিলেক্ট করে নেবেন ড্রপ ডাউন লিস্ট থেকে। এরপর পেশেন্টের এখানে অ্যাড্রেস অর্থাৎ বাড়ির ঠিকানা আধার কার্ড অনুযায়ী এখানে লিখে দিতে হবে, কোনো রকম স্পেশাল ক্যারেক্টার ছাড়াই। অ্যাড্রেস লেখার সময় অবশ্যই মনে রাখবেন যেন আপনার অ্যাড্রেসটা ছোট হয়। বেশি বড় করে যদি অ্যাড্রেসটা এখানে লিখে ফেলেন তাহলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট না হতে পারে। এরপর এখানে আপনার পিনকোডটি কি রয়েছে পিনকোডটি এখানে লিখে দেবেন। এরপর এখানে ওপিডি ফর্মের আপনাদের এখানে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন ডিপার্টমেন্টে আপনি ডাক্তার দেখাতে চাইছেন সেটা এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যেমন এখানে আমি জেনারেল মেডিসিন সিলেক্ট করে নিলাম। এইভাবে আপনি আপনার ডিপার্টমেন্টটা সিলেক্ট করে নেবেন। সাথে সাথেই দেখবেন এখানে যদি ডক্টর নেম অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু এখানে ডক্টর নেম গুলো কিন্তু এখানে শো হবে, দেখতে পাচ্ছেন। তারপর পাশে এখানে আপনারা রুম নাম্বার পেয়ে যাবেন, কত নম্বর রুমে আপনার চিকিৎসা হবে সেটা এখানে লেখা থাকবে। এরপর ফর্মের মধ্যে এখানে পেশেন্ট আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হিসেবে আধার নম্বরটা এখানে এন্টার করতে পারেন, চাইলে আপনারা এটা নাও এন্টার করতে পারেন। এখানে টোটাল ফর্মটা ভেরিফাই করার পর আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সাথে সাথেই দেখবেন আপনাদের সামনে এই ধরনের একটি ওপিডি টিকিট কিন্তু জেনারেট হয়ে চলে আসবে। এরপর আপনারা এই ওপিডি টিকিটটি এজ এ পিডিএফ এখানে সেভ করে নেবেন এবং এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। যেদিন ডাক্তার দেখাতে যাবেন অবশ্যই এই প্রিন্ট আউট কপিটি সাথে নিয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই রাজ্যের যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালের ওপিডি টিকিট অনলাইনে কাটতে পারবেন। তার জন্য এবার থেকে আর ডাক্তার দেখানোর জন্য আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।